দোলা ডেকেছিল কি বলতে, কি মানুষ এইরকম করে পারে। বলেছে আমার মা আইসিইউতে ভর্তি, আমার মা আইসিইউতে ভর্তি, যখন যাচ্ছে তাই করেছে। না না, আইসিইউতে ভর্তি, কেউ দেখার নেই, তুই যা 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 ইয়ে করেছিস। আমার বাড়িতে কেউ দেখার নেই, আমার মা দিদি দেখে না, আমার মা দিদি, আমার বোন দিদি, হ্যাঁ বোন দিদি দেখে না, ওকে দেখতে হয়। আমি ও আইসিইউতে টানা ছিল। ভাবো যে মায়ের নামে কত বড় মিথ্যে এই জানোয়ারটা বলছে, বলে ও টাকা নিয়ে মদ গিলে আসছে। এবারে তো আর সেটা হয়নি, এবার টানা কিন্তু মানে গত বৃহস্পতিবারের আগের বৃহস্পতিবার থেকে কাজে যাচ্ছে। গত বৃহস্পতিবারের আগের বৃহস্পতিবার প্রায় 15 না না 6-7 দিন হয়েছে, তার বেশি হয়েছে। আমি তোকে হিসাব দিচ্ছি, গত বৃহস্পতিবার একটা গেছে, আর এই আবার ফিরে একটা বৃহস্পতিবার আসছে। তার আগের বৃহস্পতিবার খেয়েছিল, বুধবার থেকে যাওয়া শুরু করেছে। মানে দুটো তুই বুঝতে পারছিস না, প্রায় 12 দিন হয়ে গেল। হিসাব কর না, তুই একটা হিসাব কর না। সেপ্টেম্বর থেকে তুই তা ক্যালকুলেশন করেছিস, এই সময় এই থাকবে, ওই সময় আবার খাবে। আমি কবে বলেছিলাম, আমি ক্যালকুলেশন আমরা কবে এখানেই তো বলেছিলাম যে 1400 টাকা পেলেই ও টাকা পেলেই ও আবার খাওয়া শুরু করবে, এই তো বললাম। ওই তো 29-30 এরকম 29-30 থেকে যাওয়া শুরু করেছে 29-30 31 1 2 3 4 5 অবধি আমি ভেবেছি কাজ করবে, তারপরে খাবে আবার রেটে, কিন্তু সেটা হয়নি। তাহলে হ্যাঁ, তা বেশ অনেকটা দিন হয়ে গেল। ও দোলা বলছে, আমি তো শুনতে পাই বৌদির নামে যাচ্ছে, তাই যে আমার মানে একটা এমনিতেই তো বিছানায় পড়ে ইয়ে হয়ে রয়েছে, সে তাকে আইসিইউতে পাঠিয়ে দিয়েছে। একজন 4000 টাকা দেবে, একজন ওই জন্য, ওই কারণেই না তো ও টাকা কোথা থেকে এত দেবে ওকে। ভাবো, মিথ্যে কথা বলে বলে, মায়ের নামে মিথ্যে কথা বলে, একটা কুটো নাড়ে না মায়ের, মার একটা কোনো কাজ করে না ও। ও এখন আবার ও তো সকালবেলাটা করে যায় না, সকালবেলাটা করে যখন ভালো আছে বলে, তাই যতদিন ভালো আছে ততদিনও করছে, হ্যাঁ শুধু করে। কিন্তু এই যে টাকাগুলো তুই মিথ্যে করা বলে বলে যে নিয়ে আসছিস, তুই মায়ের পিছনে কটা পয়সা দিচ্ছিস, মায়ের পেছনে কটা পয়সা দিচ্ছিস, সব তো তুই ড্রিঙ্ক করে উড়িয়ে দিচ্ছিস, আর মাকে আইসিইউতে পাঠিয়ে দিচ্ছিস, সেখানে তুই দিনের পর দিন রয়েছিস। কিরম রাগ হয়। আমার মেয়ে কিন্তু বলেছে যে মা এই সমস্ত মিথ্যে কথা বলেও কিন্তু কামাইগুলো দিচ্ছে, আর ওকে কামাই দেওয়াচ্ছেও, মানে ওকে অফ দিচ্ছেও, কিন্তু কতদিন দিয়েছে যাচ্ছে। একটা বউ না, ওই সেক্রেটারির বউই দিয়েছে। ওই বলো বিল্ডিংয়ের, দোলা বলো বিল্ডিংয়েরই কোনো বউ দিয়েছে, যাচ্ছে তাই করেছে। হ্যাঁ, কোনো রেগুলারিটি, এক্স্যাক্টলি। আমি নো ওয়ার্ক নো পে মানে কি, আমি যেহেতু আমি গেলে টাকা, তাহলে আমি যখন ইচ্ছা হবে তখন যাবো, যখন ইচ্ছা হবে না তখন যাবো না। দিয়েছে, ওই জন্যেই এত টানা যাচ্ছে। এবারও কামাই দিতেই পারবে না ওরা, না এবার করলে তো এবার মনে হয় আর কতদিন একটা জিনিস কতদিন হতে পারে, এটা দিনের পর দিন চলছে, একটা বছর ধরে ও শুধু মিথ্যে কথা বলে ঝুড়ি ঝুড়ি। তাই আমি ভাবি ও কাজে যাচ্ছে না, দিনের পর দিন গিলছে, তারপরে দুদিন কি যাচ্ছে, তারপরে আবার গিল শুয়ে পড়ছে, তারপরে টাকা পাচ্ছে। সিকিউরিটি গার্ড রাখার জন্যে প্রত্যেকের ঘর থেকে হয়তো 100 টাকা করে নেওয়া হয়। হ্যাঁ, কোনো বিরাট কোনো ব্যাপার তো না, মাসে একটা সিকিউরিটি গার্ডকে টাকা দেওয়া না। ব্ল্যাক কফি খাবো, খেয়ে তারপর কাজ করবো। তো যাই হোক, সেই অবস্থা। মানে আমি শুনে, তা দোলা আমাকে বলছে পাকা বন্ধ করে দিতে। তো আমি দোলাকে বললাম, দোলা পাকা কী করে বন্ধ? বলে লোলো তো থাকে না, লোলো তো ওইখানে গিয়ে বসে। বললাম পাখার তো বিলটা আমি দিই, ইলেকট্রিক বিল বাবদ তো 300 টাকা আমি দিচ্ছি। বলে সে হ্যাঁ, তো দুপুরবেলাটা কোনি, বলে না বিকেলবেলা কালকে তো পাকা চলছিল, লাইট জ্বলছিল। তাই তো বললো, ও বললো আমি এসে লাইট পাখা বন্ধ করলাম। চাঁদনি যখন আসলো, চাঁদনি জিজ্ঞেস করছিল কে বন্ধ করেছে পাখা, কে বন্ধ করেছে। আমি শুনতে পেয়েছি, কিন্তু আমি আর কোনো ইয়ে বলিনি, তাই বললো। এখন তাহলে আমাকে করতে হয় কি, বিকেল 5টার সময় নেমে গিয়ে আগে মানে আমাকে বারবার নামা ওঠা করতে। না করতে হবে না। আমি দোলাকে আমি বললাম যে দুপুরবেলাটা অসম্ভব গরম থাকে, থাক আমি বললে বসুক চাই না বসুক, আমি তো দেখতে যাচ্ছি না, হয়তো কোনো সময় গিয়ে বিছানায় বসলো। হ্যাঁ, সেটাই দোলাকে আমি বললাম, দাদে ইলেকট্রিক বিল তো আমি 300 টাকা দিচ্ছি ওকে,
আমার লোলোর জন্য তো আমার ওখানে 300 টাকা করে প্রত্যেক মাসে আমাকে একদম পুরো দুব্ব ঘাস হাতে নিয়ে আমাকে দিতে হচ্ছে, তার কোনো নড়চড় নেই। এদিকে ও মায়ের নাম করে ও টাকা নিয়ে ও ভুলে যাচ্ছে মাকে একটা কিছু টাকা পয়সা দিয়ে খরচা করে। ও 4000 টাকা যেটা নিয়েছে কার থেকে, 4000 টাকা দেবে, এবার বলছে না 1400 টাকা এখনো দেয়নি, পাইনি, পাবে কি করে? এইভাবে যদি কামাই দেয়, এই আরে কামাই, ঠিকই বলেছিস। এবারে কামাই দিলেই মনে হয় ওকে আর রাখবে না কাজে একদম। কিন্তু ওর ফিতরাত আছে, ও যে হাতে টাকাটা পাবে অমনি কামাইবে। কামাই দিলে এবার আমি তো চাইছি ওর এবার কাজটা বন্ধ হোক। আবার চাইলেও তো কোনো লাভ নেই, তাহলে তো আবার আমাদের উপর ঘাড়ে এসে বাপরে, মা ছেলে দুজনে মিলে তোরা খাবি বাচ্চাটাকে, আমার ছেলেটাকে খেতে দিবি না, তোরা খাবি, অথচ সে ইনকাম করবে না, তাকে খাওয়াবো বসে বলো। ওটাই হয়ে যাবে ব্যাপার, একদম ওইসব ইয়েতে যাবে না। আর তারপরে তোমার ওই ঘরটা পাগল হয়ে যাচ্ছে। আবার এই আমার নিচের ঘরটায় আবার ভাড়া দেবে মনে, ওর এত এই তুই বারণ করবি না, বাবলাকে দেবে বলছে, বাবলাকে বলে না আমি বাবলার সাথে কথা বলবো। বাবলা ওই টাকা কিন্তু আমার হাতে আসবে, ওর হাতে তো যাবে না। গোডাউনের টাকা আমার হাতে আসবে, আমি সেটা আমার মায়ের পিছনেই খরচা করব, ওকে মদ খাওয়ার জন্য দেবো নাকি? বাবলা আগে আমার সাথে কথা না বলে ওর সাথে কথা বলে তো লাভ নেই। না সেটা তো ওর সাথে তো কথা হয়নি, ও তো আমাদের ভুলভাল ঘোল খাওয়াচ্ছে। বাবলা তাহলে আমায় বলতো না, এখনো মানে মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। যাই হোক, ওই জন্যে ওর এত যে নিচের গেটে এই চেনটা দিয়ে তালাটা দিয়ে মাগুন, মানে মনে হয় পাড়িয়ে মারি ওকে, একদম পাড়িয়ে মারি। চেন তালা কি দেবে, ওই তালা আমি এক ইট দিয়ে ভেঙে দেবো। চলো বাবা, মানে কত রকমের পাবলিক আছে, আর অথচ মানে মাকে। আরে দেখো, কালকে আমি রাস্তায় ছিলাম, আমার কাছে একজন আসলো, কি দিদি একটু মুখকাঠি নেবে, তখন দুপুরবেলা প্রায় 1:30-2 বাজে, একটু বেশি করে কিনবেন। আমার কাছে ক্যাশ ছিল না, আমি তাও রাস্তায় দোকান থেকে জোগাড় করে, সেও তো ইনকাম করতে বেরিয়েছে, যে লোকের কাছে ফেরিওয়ালা করে ধূপকাঠি মানে বিক্রি করা, কটা লোক ধূপকাঠি কেনে, কটা লোক, তবু তো সে ইনকাম করতে বেরিয়েছে। সত্যি কেন আমিও আজ এই এত বয়সে তো আমি ইনকাম করতে বেরোচ্ছি, জায়গা পেয়েছে ও এত জানো, আর বলা যায় না, মানে এরকম এর মতন মানে মা যে কি চিন্তা ভাবনা করে সেই সময় আমার মুখে একটা বাজে কথা চলে আসে, কিভাবে প্রসব দিয়ে করেছিল, মানে আমার বাজে কথা চলে আসে, মানে কোন লগ্নে তাকে প্রসব দিচ্ছে মানে করেছিল, যে এই ধরনের একটা মানে পিশাচ তৈরি হয়েছে। সকালবেলা একবার পাম্প চালায়, সন্ধ্যাবেলা একবার পাম্প চালায়, একদম কনভিনিয়েন্ট। 7:30টার মধ্যে বাড়ি ঢুকে যায়, কাছাকাছি কোনো গাড়ি ঘোড়ার রাস্তা না, হেঁটে যাচ্ছে হেঁটে আসছে, 9টার সময় যেতে পারে না, খেয়ে উল্টে থাকবে। আর ওদিকে মাকে আইসিইউতে পাঠিয়ে দিয়েছে। আইসিইউতে ও ছিল এতদিন, আইসিইউতে আমি আইসিইউটাও ভালো করে বলতে পারছি না, আইসিইউতে ছিল। তুই ওদেরকে ডাইরেক্ট বলে দে, আমি সপ্তাহে মানে প্রত্যেক সপ্তাহে আমি 6 দিন আসবো কি 5 দিন আসবো, আর আমি 3টে দিন অফ নেব। তাহলে যদি আমি এই গ্রাফটা দিয়ে দিই, তাহলে ওরা জানবে না, যাবে না, না ও তো তা করবে না, ও তো 3 দিনে ওর হবে না, কি ও তো 7 দিন 8 দিন টানাও মদ খাবে। আমার মেয়ে ঠিকই বলেছিল, মামাই বলেছিল যে মা ও এত টাকা কোথা থেকে পাচ্ছে, ও নিশ্চয়ই দাদির নাম করে টাকা নিয়ে আসছে। কতদিন আমার মা আইসিইউতে আছে, বোন দিদি কিছুই করে না। আমার মা আইসিইউতে আছে, আমাকেই সমস্ত করতে হচ্ছে। আমি সারা রাত্রি সারাদিন আমি আইসিইউতে ওখানেই বসে আছি, ওখানেই কাটাচ্ছি, তাই জন্যে আমি আসতে পারছি না কাজে। এটা হলো ওর এক্সকিউজ। কতদিন চলবে? কালকে মদ খেয়েছে তো ওরা কি ওই গন্ধগুলো পায় না? আর এরকম মধুমাতালকে কি করে রাখে রে? ওরা তো 14 বার যাতায়াত করছে পাশ দিয়ে। ধরো একটা মদ খেলে কি সকালবেলার মধ্যে গন্ধ চলে যায়, মানে কি জানি দাও না না কি বলি। আরে না, রাতে খেলে সকালবেলা স্নান পান করলে ওই গন্ধটা থাকে না, কিন্তু একটা বোতল খেলে, কিন্তু ও তো 4-5টা বোতল একসাথে খায়। কালকে তো প্রচন্ড গন্ধ বেরোছিল যখন খাবার দিয়ে গেল হাতে, সবে খেয়েছে, তো সকালবেলার মধ্যে তো ঠিক হয়ে যাচ্ছে। ওইটুকুনি মদে ওর কিছু হয় না, একটা বোতলে ওর কিছু হয়? ও আবার বলে আমার গলা অবধি না খেলে আমার মনেই হয় না আমি কিছু খেলে। আমার মা বাবা, আমার বাবা দেখো এই সমস্ত দেখতে হয়নি। একটা বোতল না, ও একটা বোতলের কিছু হয় না, ওটা ছিল ফুটি, ওর 2-3টে বোতল লাগবে, তারপরে গিয়ে ওর ঘরে কি গন্ধ। এখন যে ও নেই দেখো, আমি যাচ্ছি, আমার কোনো প্রবলেম নেই। আমি মানে
স্বইচ্ছায় যাচ্ছি, কিন্তু যখনই ও শুয়ে পড়ে আর আমার যেতে ইচ্ছা করে না, মেয়ে তো যেতেই চায় না। চলো।